আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের রিকোয়েস্টে সেই পিনটাক ড্রেস মেকিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই জন্য আমি এই ফ্লাওয়ার প্রিন্টের গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি দুভাঁজ করে নিয়েছিলাম। পিনটাক ড্রেস তৈরির ক্ষেত্রে কাপড়টাকে দুভাঁজ করে ব্যাক পার্টটাকে আগে কেটে নিতে হয়, আর এই জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নেবেন। অন ক্যামেরায় আমার মার্কগুলি সঠিকভাবে বোঝা যাচ্ছিল না, বাট অফ ক্যামেরায় কিন্তু এটা সঠিকভাবে বোঝা যাচ্ছিল। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এই ভিডিওটার জন্য, তবে আমি ফ্যামিলিগত কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে সময় মতো ভিডিওটা আপলোড করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। সো ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজ আমি অল্প টাকার মধ্যে গজ কাপড় এবং লেস দিয়ে এই ড্রেসটা মেকিং করব, সেই সাথে জিরো বাজেটে টার্সেল তৈরির টিউটোরিয়ালসটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ড্রেসের ব্যাক পার্ট কাটা কমপ্লিট। এখন আমি স্লিভটা কেটে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তবে আমি স্লিভটা শর্ট করে কেটে নিয়েছি, বাকি অংশে আমি লেস লাগিয়ে নেব। তো আমার স্লিভটা কাটা কমপ্লিট। এখন আমি প্যান্টের কাপড়টা কেটে নিব, আর এই জন্য আমি মেজারমেন্ট করে নিচ্ছি। তবে আমি প্যান্ট কাটিং করে এবারে প্যান্টটা তৈরি করব। পিনটাক ড্রেসের সাথে প্যান্ট কাটিং প্যান্টটাই খুব ভালো মানায়, আর এই জন্যই আমি প্যান্ট কাটিং করেই প্যান্টটা তৈরি করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্যান্ট কাটিংটাও অলমোস্ট কমপ্লিট। এখন আমি ড্রেসের ফ্রন্ট পার্টটা কেটে নিব, আর এই পার্টে আমি পিনটাক করব, আর এই জন্য আমি কাপড়টাকে সমান দুভাঁজ করে নিয়েছি। এখন আমি 1 ইঞ্চি করে একটা মার্ক করে তারপর হাফ ইঞ্চি করে মার্ক করে নিব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি হাফ ইঞ্চি করে কিভাবে মার্ক করে নিচ্ছি। আর এখানে আমি যতটা পিনটাক করব তার ডাবল আমি মার্ক করে নিচ্ছি। এখন আমি যতটুকু পিনটাক রাখবো অর্থাৎ লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি 15 ইঞ্চি লম্বা রেখেছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। এখন আমি এই মার্কটা লাইন টেনে মিলিয়ে দিব। আপনারা হয়তো দেখে বুঝে গেছেন আমি মার্কগুলো কিভাবে লাইন টেনে মিলিয়ে দিচ্ছি। আসলে অনেকটা না দেখে বুঝে নিতে হয়, বলে ওভাবে বোঝানো যায় না। তো এক পাশে আমার পিনটাক মার্ক করা কমপ্লিট। এখন আমি আরেক পাশে পিনটাক মার্ক করে নিব। তো এই তো দেখেন আমি মাঝখানে মার্ক করে নিয়েছিলাম, আর ওখান থেকে আমি আবারও 1 ইঞ্চি করে বাদ দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। তো ওই পাশে আমি যেভাবে হাফ ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি, এখানেও ঠিক সেইমভাবেই আমি হাফ ইঞ্চি করে মার্ক করে নিব, এবং এখানেও আমি লম্বা 15 ইঞ্চি রেখেছি। এখন আমি সেলাই করে নিব। তো এই তো দেখেন দুই পাশেই 1 ইঞ্চি 1 ইঞ্চি অর্থাৎ মাঝ বরাবর 2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেই আমি পিনটাকের জন্য হাফ ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এখন আমি মার্কগুলি সেলাই করে নিব। তবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। একটা লাইন ধরে বাকি দুটো লাইনের উপরে সেলাই করে নিব। এভাবে করেই আমি একটা লাইন ধরবো আর বাকি দুটো লাইনের উপরে সেলাই করে নিব। তো আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আমি কিভাবে করে লাইনটা ধরছি এবং সেলাই করে নিচ্ছি। তো আপনারাও এভাবে একটা লাইন ধরবেন এবং বাকিগুলো লাইনের উপরে সেলাই করে দিবেন। তো এভাবে করেই আমি প্রতিটা প্লেট সেলাই করে নিয়েছি। তো আমার এক পাশের প্লেট সেলাই করা কমপ্লিট। এখানে আমি 5টা প্লেট করেছি। এখন আমি ড্রেসের আরেক পাশে সেমভাবে সেলাই করে প্লেট তৈরি করে নিব। তো এটাকেই পিনটাক বলা হয়। আমার আরেক পাশেও প্লেট করা কমপ্লিট। এখন আমি এই প্লেটগুলোর মুখ বাইরের দিকে রেখে ইস্ত্রি করে নিব। তো এখন আমি এটাকে দুভাঁজ করে আমি আগে যে ব্যাক পার্টটা কেটে নিয়েছিলাম সেটা এই ড্রেসের উপরে রেখে সমান করে কেটে নিব। তো আমার ড্রেসটা কাটা অলমোস্ট কমপ্লিট। এখন ড্রেসের তালপাটটা কেটে নেব। তো আমার ড্রেস কাটা কমপ্লিট। এখন আমি নেকের ডিজাইনটা করে নেব, আর এই জন্য আমি প্যান্টের কাপড় থেকে কিছু
টুকরো নিয়ে সেখানে আমি লেজ বসিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে লেজ বসিয়ে নিচ্ছি। তো এটা হলো আমার নেকের ডিজাইনটা। তো আমার নেকের ডিজাইনে লেজ বসানো কমপ্লিট। এটা আমি এখন ড্রেসে বসিয়ে দেব। তো দেখেন আমি কিভাবে নেকের পোর্শনে ডিজাইনটা বসিয়ে দিচ্ছি। আমি মাঝে যে 2 ইঞ্চি জায়গা বাকি রেখেছিলাম সেখানেই আমি এই ডিজাইনটা বসিয়ে দিয়েছি। তো হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি কোথায় বসিয়েছি। এখন আমি ড্রেসের নিচের অংশে লেজ বসিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমি কিভাবে করে লেজ বসিয়েছি। এখন আমি স্লিপে লেজ করে নিচ্ছি। তো এই তো স্লিপে আমি 2 ধাপে লেজ বসিয়ে নিলাম। এখন আমি চওড়া লেজটাও বসিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আমি ড্রেসের স্লিপে লেজ বসিয়ে নিব, এজন্য কাপড়টা শর্ট করে কেটে নিয়েছিলাম। আমার ড্রেসের স্লিপে লেজ বসানো কমপ্লিট। এখন আমি ড্রেসটাকে জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার ড্রেসটা জয়েন দেওয়াও কমপ্লিট। তো এখন আমি টার্সেলটা তৈরি করে নিব। এরই মাঝে কিন্তু আমার ড্রেস তৈরি হয়ে গিয়েছে। তো দেখেন আমি কিভাবে 0 বাজেটে টার্সেল তৈরি করে নিচ্ছি। তো এই সুতাটা দিয়েই আমি ড্রেস সেলাই করেছিলাম, তো সেইটা পেঁচিয়েই আমি টার্সেল তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে গিট দিয়ে নিচ্ছি দেখেন, এবং এখান থেকে আমি কেটে নিয়েছি। তো এই তো আমার টার্সেল কমপ্লিট। 2 পাশটাকে আমি সেলাই করে যে সুই দিয়ে সেলাই করে নিয়েছি, আর বাড়তি অংশটা আমি কেটে সমান করে দিয়েছি। এখন এইটা আমি নেকের যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেখানে আমি বসিয়ে দিচ্ছি সেলাই করে। এখন আমি শু বাটন লাগাবো, আর এই জন্য ড্রেসে যে ফুলগুলি ছিল সেগুলি আমি কেটে নিয়েছি, আর তার মাঝে আমার কিছু এক্সট্রা বাটন ছিল, তো সেই বাটনটাই আমি সেলাই করে লাগিয়ে দিচ্ছি। এই তো দেখেন একটা লাগিয়েছি, আর বাকিগুলো আমি এই জায়গাটাতে লাগিয়ে দিব। আমার মেয়ে আরোয়া, সেও শো বাটন বানানোর চেষ্টা করছে জানেন। তো আমি সেলাই করতে বসলেই না ও এইরকম এটা সেটা বানায়, সেলাই করে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ড্রেস বানানো কমপ্লিট। এই দেখেন ড্রেসটা কত সুন্দর হয়েছে। আর এই হলো নেকের পোর্শনে যে শো বাটনগুলো লাগিয়েছিলাম সেগুলো কতটা সুন্দর হয়েছে। আর সেই সাথে এই হলো পিনটাক, আর এই হলো স্লিপটা। তো আমি স্লিপে 3 ধাপে লেজ করেছি। তো দেখেন 3 ধাপে লেজ লাগিয়েছে, আর আমি পরে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটুকু লুজ হয়েছে দেখেন। আমি এতটুকু লুজ রেখেছি। আর এটা কিন্তু আমি ফুল হাতা করেছিলাম, কারণ লেসের এই ডিজাইনটার ফুল হাতা ভালো লাগে, আর তার উপরে কাপড়টা খুব সফট ছিল তাই। তো আমি ড্রেসের নিচের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ধরনের নেট করা লেস লাগিয়েছি নিচে। ফুল ড্রেসটা আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে অল্প টাকার মধ্যে এত সুন্দর প্রিন্টার ড্রেস বানাতে পারেন। আর এই হলো প্যান্ট আমি প্যান্ট কাটিং করেই বানিয়েছি, আর এইভাবে 2 ধাপে করে আমি লেস লাগিয়েছি। তো স্লিপের সাথে ম্যাচিং করেই আমি 2 ধাপে লেস করেছি। তো আমি এর আগের ভিডিও তো আপনাদের বলেছিলাম এই প্রিন্টার ড্রেসের সাথে প্যান্ট কাটিং প্যান্টটাই খুব ভালো লাগে। আমার ড্রেসটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।